আসসালামু আলাইকুম। আমরা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করছি। সো আমরা লাস্ট ক্লাসে ইনিশিয়াল ভ্যালু থাকলে সেই ইকুয়েশনটার কনস্ট্যান্টগুলো কিভাবে বের করতে হয় সেটা করছিলাম। তার আগে আমরা ইকুয়েশনগুলো কিভাবে সলভ করতে হয় সেটা দেখছিলাম লাস্ট ক্লাসে সলভ করছিলাম ওয়াইটি। আচ্ছা, লাস্ট ক্লাসে সলিউশন কি? হ্যাঁ, আমাদের এই ইকুয়েশনটা ছিল, এটা আগে আমরা সলভ করছিলাম। সো লাস্ট ভিডিওতে আমরা করছিলাম কি, যে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকলে এখানে ইনিশিয়াল কন্ডিশনগুলো পুট করে y0 আর y'0 y' বের করে y'0 পুট করে c1 c2 ভ্যালু কিভাবে বের করতে হয় এটা দেখছিলাম। c1 c2 দিয়ে আমাদের আলটিমেট সলিউশনটা আসলে এটা। ওকে, বাট আমি শুরুতেই বলছিলাম যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকলে, এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকলে অ্যান্ড ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকলে সেটা আমরা সরাসরি ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে করতে পারি। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিয়ে করতে পারি। সো এখন আজকে এই ভিডিওতে আমরা সেটাই দেখবো, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিয়ে কিভাবে করি। অ্যান্ড এটা অনেক ইজি হয়। ইজি বলতে অনেক ছোট প্রসেস হয়। এই যে আমরা যে প্রথমে হচ্ছে ওয়াইটি থেকে ওয়াইএইচ প্লাস ওয়াইপি সবকিছু বের করতাম, বের করে দেন আবার ইনিশিয়াল কন্ডিশন পুট করা সবকিছু, এটা অনেক সহজে অ্যান্ড অনেক সিম্পলি করা যায়। বাট প্রবলেম হচ্ছে এটাতে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমাদের জানতে হয়। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইউজুয়ালি আমাদের সেকেন্ড ইয়ারে শেখায় বাংলাদেশে সবাইকে। সো সেকেন্ড ইয়ারে যদি তুমি ফার্স্ট ইয়ারে হও তাহলে আগেরটা দিয়ে করো, বাট ল্যাপ্লাস ট্রান্সফরমেশন শিখলে এটা দিয়ে করতে পারবো। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের জন্য আমাদের কিছু ভ্যালু থাকে। ভ্যালু বলতে হচ্ছে আমাদের কিছু কি বলবো, শর্টকাট এগুলো বলতে পারি। যে আমাদের যেমন ডেল্টা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1, তারপরে ইউটির জন্য 1/s, টি এর জন্য 1/s²। এই সবগুলো এখানে আমি রাখছি কারণ আমি যখন এটা সলভ করব তখন এই ভ্যালুগুলো ইউজ করব। ওকে, সো আমাদের ইউজ করার জন্য ম্যাক্সিমাম লাগে এই দুইটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডিওয়াই বা সরি ডি² বাই dx² আর হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এগুলোর ভ্যালুগুলো লাগে। আর হচ্ছে এদিক থেকে টি এর ভ্যালু লাগে e⁻α t বা e⁻at, এটার ভ্যালু লাগে সাইন কস, এগুলোর ভ্যালু লাগে আর কি। সো যাই হোক, আমরা স্টার্ট করি তাহলে বুঝতে পারবো। সো d² বাই dx², এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি? এই যে এটা s² f(s) মাইনাস sfs f(0) মাইনাস f'(0). ওকে, সো আগে আমাদের এই দুইটা ভ্যালু জানা ছিল না, জন্য আমরা করতে পারিনি। বাট এখন আমরা এই দুইটা ভ্যালু জানি। সো এখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করতেছি এই জন্য। সো আমি যদি করি তাহলে কি আসবে, এটার ভ্যালু কি আসবে, s² f(s) মানে কি, এখানে আমার ফাংশন হচ্ছে y, সো y(s) মাইনাস, আচ্ছা এটা লিখতে হয় কিভাবে সেটা বলি। যে কোনো যদি থার্ড অর্ডার ফোর্থ অর্ডার যেটাই থাকুক, সো প্রথমে হয় কি, এখানে সেকেন্ড অর্ডার জন্য s² থেকে স্টার্ট হচ্ছে, s² ys, তারপরে s এর ভ্যালু একটা কমবে s y অফ, এখানে s যেহেতু ইউজ হয়েছে সো এখানে 0 আসবে, y(0) মাইনাস তারপরে হচ্ছে এসটা চলে যাবে, এস এর পাওয়ার আরেকটা কমবে, এস এর পাওয়ার আরেকটা কমবে 0, সো মানে হচ্ছে 1 আর কি, ইন্টু y অফ, এখানে y0 হয়েছে তাহলে y'(0) মাইনাস এখানে y' হবে। ওকে, মাইনাস তারপরে এটা করতেছি 5 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই যেহেতু অর্ডার কত 1, সো তাহলে স্টার্ট হবে কি থেকে, এক্স, এস থেকে, এস ইন্টু y(s) মাইনাস y অফ কত আসবে, এটা 0। ওকে, তারপরে প্লাস 6 yt এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি, yt এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে y(s), সো y(s), ওকে, y(s) ইকুয়ালস টু, আচ্ছা এখন e⁻x এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে, এখানে e⁻x এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে, এখানে আমাদের দেওয়া আছে, সেটা কি 1/s প্লাস a, এটা কোয়াইট ইজি। বাট দ্য প্রবলেম হচ্ছে যে যখন আমাদের টার্ম থাকবে e⁻t e⁻x বা ধরো t e⁻−2x, এগুলোর জন্য করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় যদি তুমি ডিরেক্ট ফর্মুলা দিয়ে করতে চাও। সো দ্য ট্রিক হিয়ার ইজ যে e⁻x যেটা, সেটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে শিফট করে আর কি। এই যে এখানে দেখো কোথায় গেল, এই যে এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে শিফট করতেছে আর কি। কি পরিমাণ, এ পরিমাণ, মাইনাস এ থাকলে হয়ে যাচ্ছে প্লাস এ। ওকে, সো আমার যখন এইটা করে দেখি, ধরো এটা করি t e⁻−2x,
সো টি এর জন্য কি 1/s², টি এর জন্য 1/s², সো 1/s²। এখন আমি বলছি কি e⁻²x যেহেতু, সো ই করে কি ফ্রিকোয়েন্সি ডোমেইনে শিফট করে। সো কত ঘর, এখানে -2 আছে, তাহলে নিচে হবে +2, সো 2 ঘর শিফট করছে, তাহলে s+2 হোল স্কয়ার। ওকে, s+2 হোল স্কয়ার হয়ে যাবে। সো এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে এই যে এইটা। ওকে, সো এভাবে তুমি যদি মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে যে প্রপার্টিস গুলো আছে এগুলো ইউজ করতে পারো, তাহলে এটা করার জন্য ইজি হয়। আর আদারওয়াইজ যদি এই রিগুলাসলি ফর্মুলা ইউজ করে করতে হয়, এটা হচ্ছে মেইন ফর্মুলা ইউজ করে করতে হয়, তাহলে এটা করার কোনো মানে হয় না। ওকে, সো e⁻x এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি 1/s−1, যেহেতু এর ভ্যালু এখানে কত, a = 1। ওকে, 1/s−1। সো এটা যদি আমি এখন কি করতে চাই, আমি করতে চাই ys, এটা বের করতে চাই, রাইট? সো ys বের করতে চাইলে আমি কি করব, ys কমন নিব। ys কমন নিলে কি আসে, এখানে আসে s² মাইনাস, আচ্ছা y0 এর ভ্যালু কত, y0 এর ভ্যালু ছিল আমাদের 1, y প্রাইম অফ 0 ভ্যালু ছিল হচ্ছে 2। y0 ভ্যালু 1 যদি বসাই তাহলে কত আসে s, আর y প্রাইম 0 ভ্যালু কত আসে -2। সো এখানে s নাই, আচ্ছা এখানে আছে, এখানে আছে হচ্ছে কি হলো, সরি আমি ys কমন নিচ্ছি। আচ্ছা ys টাকে আগে ভেঙে দেখি। আচ্ছা প্রথমে ভ্যালুগুলো বসাই দেন কমন নিচ্ছি, s² ys মাইনাস y0 ভ্যালু 1, তাহলে এখানে s মাইনাস এটার ভ্যালু 2 -5 ইনটু এটার ভ্যালু কত s y অফ s মাইনাস এটার ভ্যালু কত 1 প্লাস 6ys ইকুয়ালস টু 1/s−1। সো আমি যদি এখন কমন নেই y অফ s² এখানে কি আসে -5s প্লাস 6 মাইনাস s, সেখানে মেবি কিছু তো ভুল, আচ্ছা এখানে -5 -1 তো +5 -2 তো হচ্ছে +3 ইকুয়ালস টু 1/s−1। ওকে, সো y অফ s ইকুয়ালস টু, এটা ওই সাইডে চলে যায়, সো চলে গেলে হয় কি, চলে গেলে হয় 1/s−1 প্লাস s−3 ডিভাইডেড বাই s² মাইনাস 5s প্লাস 6। আচ্ছা এটাকে যদি আমি ডিরেক্টলি ক্যালকুলেট করলে এটা অ্যালজেব্রিক ক্যালকুলেশন। সো অ্যালজেব্রিক ক্যালকুলেশন ইজ নট ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমাদের কনসেপ্ট বোঝাটা ইম্পর্টেন্ট। সো অ্যালজেব্রিক ক্যালকুলেশন নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। সো বাট পরীক্ষায় করতে হয় আর কি, প্যাথেটিক জিনিস। সো ক্যালকুলেট করলে আসবে কি s−2 ডিভাইডেড বাই s−1 ইন্টু s−3। সো ys এর ভ্যালু হচ্ছে এটা। এখন আমার এটা করতে হবে কি পার্শিয়াল ফ্র্যাকশন, অর্থাৎ আংশিক ভগ্নাংশে ভাগ করতে হবে। কারণটা কি, কারণ আমি চাই এই যে এই ফরম্যাটে s+1 বা s−1 এই প্রতিটা আলাদা আলাদা চাই, তাহলে আমি খুব সহজে এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। সো আমার আছে কি s−2 ডিভাইডেড বাই s−1 ইন্টু s−3। আচ্ছা এখন এই জিনিসটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করা ইজি, কিন্তু মানে হচ্ছে আমি ডেফিনেটলি হচ্ছে এই নিচের টার্ম ডিনোমিনেটর দিয়ে গুণ করে পার্শিয়াল ফ্র্যাকশন করব না, আমি ডিরেক্টলি আমাদের যে শর্টকাট আছে সেটা দিয়ে করব। বাট অন্য যেগুলো হয় সেগুলোরও আলাদা আলাদা শর্টকাট আছে, সো সেগুলো দেখে নিবা যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিয়ে করতে চাও। আদারওয়াইজ পুরো যদি পার্শিয়াল ফ্র্যাকশন যেটা নিয়ম আছে সেই নিয়মে করতে গেলে অনেক টাইম লাগে। সো শর্টকাটগুলো দেখে নিবা। যদি করি তাহলে কি আসবে s−1, আচ্ছা এখানে দিব s−3। সো কিভাবে করতে হয় যে s−1 যেহেতু, সো আমি এখানে s এর ভ্যালু 0 কখন, মানে এই টার্মটার ভ্যালু 0 কখন আসবে 1 হলে, সো s এর ভ্যালু 1 বসাবো। কোথায়, পুরোটাই, শুধু এটা ছাড়া, এই পুরো এই যে এই টার্মটা ছাড়া পুরোটাই s এর ভ্যালু 1 বসাবো। সো s এর ভ্যালু 1 বসালে কত আসবে, এখানে 1 বসলে -1 ডিভাইডেড বাই -2, ঠিক আছে। আর s−3 এখানে কত বসাবো, তাহলে 3, s এর ভ্যালু 3 বসাবো, এটা ছাড়া বাকিগুলো, যে এটা ছাড়া বাকিগুলো। সো 3 বসালে কত আসবে, 3 - 2 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এখানে 3 হলো 2, সো ইকুয়ালস টু কি আসে 1/2
1/2 s minus 1 plus 1/2 s minus 3. তো let me check. এটাই সো এখন 1/2 to 1/s minus 1, যেহেতু এইটা হচ্ছে গুণ হিসেবে আসে, এটা সবটাকে আলাদা করে লিখতেছি 1/2 1/s minus 3. সো নাও আমি এটা করব কি, এটা হচ্ছে আমার y of s. এখন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। সো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হবে কি, এটার ভ্যালু l ইনভার্স অফ এটা, যদি আমি টোটালটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে কি আসবে, এটা আলাদা আলাদা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে আর কি। সো এটার জন্য ys, এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে, y of t। ওকে, কি আচ্ছা আমাদের ভেরিয়েবল x ছিল, সো এখানে হবে y of x ইকুয়ালস টু 1/2, আচ্ছা s minus 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে, e টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে প্লাস 1 হবে, প্লাস 1 ইন্টু এক্স, ই টু দি পাওয়ার এক্স। ফর্মুলাটা কি ছিল, এই যে এটা ই টু দি পাওয়ার মাইনাস 80 ইকুয়ালস টু 1/s প্লাস a। ই টু দি পাওয়ার এখানে হচ্ছে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে -1, সো মাইনাসে মাইনাসে প্লাস 1, সো ই টু দি পাওয়ার প্লাস এক্স প্লাস 1/2, আর এটার ভ্যালু কত আসবে, ই টু দি পাওয়ার, এখানে যদি এক্স হয় তাহলে এখানে হবে 3x। ওকে, সিম্পল, একই ফর্মুলা ইউজ হচ্ছে। সো জিনিসটা হচ্ছে কি 1/2 ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/2 ই টু দি পাওয়ার 3x। আমাদের আগে যেভাবে সলভ করছিলাম, মানে আমাদের যেটা হোমোজিনিয়াস আর পার্টিকুলার সলিউশন বের করে সলভ করছিলাম, সেটাতে আমাদের আসলে কি 1/2 ই টু দি পাওয়ার 3x প্লাস 1/2 ই টু দি পাওয়ার x, জিনিসটা হচ্ছে সেম। তাহলে আমরা সেম অ্যান্সারটাই পাচ্ছি, এন্ড এটাই হওয়ার কথা ছিল, মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে তো সেম অ্যান্সারই পাবো। সো এভাবে দেখো, আমাদের আগে কত কিছু করতে হতো, ওয়াইটি কে প্রথমে ভাঙতে হতো কি, হচ্ছে হোমোজিনিয়াস, ওয়াই হোমোজিনিয়াস প্লাস ওয়াই পার্টিকুলার, দেন হোমোজিনিয়াস বের করতে হতো, দেন পার্টিকুলার বের করতে হতো, দেন ওখানে আবার হচ্ছে কি ইনিশিয়াল কন্ডিশন পুট করতে হতো, দেন কনস্ট্যান্ট c1 c2 ভ্যালু পাইতাম, তারপর গিয়ে সলিউশন পাইতাম। এখানে এটা কত ছোট, বাট এখানে প্রবলেমটা হচ্ছে কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জানতে হবে। এন্ড সামটাইমস এই যে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা এই সাইডে রাইট সাইডে এক্স এর যে টার্মগুলো আছে, এগুলো যদি বড় হয় তখন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা ডিফিকাল্ট হয়, আর যদি এখানে হায়ার থাকে তখন হচ্ছে এখানে ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যায়। এটাই, এটা ছাড়া এটা করা অনেক ইজি। সো উই আর গুড টু গো টু স্টার্ট আরএলসি সার্কিটস। আমাদের আরএলসি সার্কিটস আমাদের মেইন টাস্ক যেটা ছিল সেটা আমরা নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব। আর সোফার আমরা যেগুলো দেখছি সেগুলা প্র্যাকটিস করতে পারো। ইটস আপ টু ইউ। গুড বাই।